সোজাসুজি বঙ্কিমদা একটা প্রশ্ন করছি, বর্তমানে যিনি রাজ্য বিজেপির সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, তার ঘাড়েই কি সেই আগামী দিনের বিধানসভার ভোটের দায়িত্ব থাকবে, নাকি অন্য কেউ আবার আসছেন? না দেখুন, এটা দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে। এই ব্যাপারে বলার মতন দৃষ্টতা আমার নেই। দল আছে, দল সিদ্ধান্ত নেবে, যাকে করবে তিনিই হবেন। সময় তো আর বেশি নেই, বছর ঘুরতেই ধরতে গেলে নির্বাচন কবে করবে বিজেপি সভাপতি নির্বাচন? তৃণমূল তো কটাক্ষ করছে, ওদের লোকই নেই বিধানসভা নির্বাচনে আগে সভাপতি নির্বাচন করার। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা এমন দল, একটা রাষ্ট্রবাদী দল, জাতীয়তাবাদী দল। এই দলের একটা সুনির্দিষ্ট নীতি আছে, আদর্শ আছে, মতাদর্শ আছে, দর্শন আছে। ফলে দল ওই এক বছর আগে কাজে নামলে জিতবে বা 6 মাস পরে নামলে হারবে, বিষয়টা এরকম না। সারা বছর আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। দলের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের একেবারে নিচু স্তর থেকে মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, তারপরে আমাদের শক্তি প্রমুখ, তারপরে আমাদের জেলা, তারপরে রাজ্য, এইভাবে পরপর হয়ে আসছে। ফলে সবটাই গুটিয়ে এসেছে এখন রাজ্য সভাপতি, আর কয়েকটা জেলা সভাপতি বাকি আছে। আমরা মনে করছি মার্চ মাসের শেষের দিকে প্রায় 90% হয়ে যাবে, আর সভাপতির কাজটাও এপ্রিল মাসের ফার্স্ট উইক বা 10 তারিখের মধ্যে হয়ে যাবে। ফলে সময়টা বেশি নয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা প্রসেসের মধ্যে হতে গেলে একটু সময় লাগে, যেহেতু একটা বড় দল। শেষ প্রশ্ন, বিভিন্ন জায়গায় দেখছি সেই হিন্দুত্বের ইস্যুতে বারবার পোস্টার পড়ছে, তৃণমূল করছে, আবার বিরোধীরাও করছে, মানে বিজেপির আপনারাও করছেন। এই হিন্দুত্ব বা ধর্ম ছাড়া কি আর কোনো অস্ত্র কি আপনাদের হাতে নেই? দেখুন, আমাদের রাজ্যে যেদিন তৃণমূল কংগ্রেস এসেছে সেদিন থেকেই আমাদের রাজ্যের যে রাজনীতি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস আসার পর মুসলিম প্রীতি বা মুসলিম যে তোষণ তিনিই দেখিয়েছেন, তিনিই করিয়েছেন, তিনি সেই জায়গাটা নিয়েছেন। বিভাজনের রাজনীতি যদি করে থাকে তাহলে সেটা মমতা ব্যানার্জি করেছেন। আজকে এমনভাবে করেছেন যে মুসলিমরা যা না বলছেন উনি তার 4 গুণ 5 গুণ বলছেন। কখনো দুধেল গরু বলছেন, কখনো যদি বলছে মুসলিমরা যদি রাস্তায় নামে আপনারা দাঁড়াতে পারবেন তো, কখনো ববি হাকিম বলছেন এটাকে মিনি পাকিস্তান করা হবে, হুমায়ুন কবির বলছেন গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে 30% হিন্দুদের। এই যে নানান মানে হিন্দু বিরোধী কথা বলতে বলতে আজকে বিজেপিকে একটা জায়গায় এমনভাবে ঠেলে দিয়েছে যে বিজেপিরও আজকে হিন্দুত্বের কথা বলতে হচ্ছে। কিন্তু আমরা চাই না রাজনীতির সাথে ধর্মকে জড়িয়ে দিতে, কিন্তু বারবার ছোবল মারতে মারতে যখন আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে তখন আমাদের তো একটু ছোবল মারতেই হবে। সেই জন্য শুভেন্দু অধিকারী সেদিনকে ওই কথাটা বলেছেন যে চ্যাংদোলা করে এনে ওই 42 জন মুসলিম যে বিধায়ক আছেন তাদের রাস্তায় ফেলে দেবো। সমর্থন করেন এই বক্তব্য? সমর্থন করেন আপনি? না, আমরা সমর্থন করছি না, পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথাটা বলতে হচ্ছে। কিন্তু আমরা চাই না হিন্দু মুসলমান কখনো আমাদের বিভাজন হোক। আমাদের রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে স্বাধীন হওয়ার পর হিন্দু মুসলিম আমরা একই দেশে ছিলাম, প্রথম থেকে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমরা কোনো বিভাজন চাই না। নতুন করে যদি সিএ আমাদের কার্যকরী হয় তখন বলা হয়েছে যে নতুন করে বহিরাগতরা যাতে আর এখানে না আসতে পারে সেই ব্যবস্থা নেওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু যারা আদি মুসলিম, যারা স্বাধীনতার সময়কার মুসলিম, যারা বাঙালি মুসলিম, তারা এই ভারতবর্ষেই থাকবে, বংশ পরম্পরায় তারা থাকবে। কিন্তু এই বিভাজনের পথটা দেখিয়েছে রাজ্যের মমতা ব্যানার্জি। একেবারেই বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তিনি যেমনটা বললেন যে এই আগামী নির্বাচনে ধর্ম অন্যতম অস্ত্র হতে পারে, একথা তিনি একেবারে অগ্রাহ্য করছেন না। কিন্তু শাসক দল যেভাবে তোষণের রাজনীতি করছে তার উপর ভিত্তি করে তাদেরকেও সেই ধর্মের ইস্যুতে সোচ্চার হতে হচ্ছে, এমনই তিনি বললেন। ক্যামেরা শক্তি ব্রহ্মর সঙ্গে দীপন সরকার।